শিব যদি আমাদের বাবা হয়, শিবের গুরু হচ্ছে রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা তো কেউ নয়। তাহলে মহাদেব দেখলেন যে আমার গুরুদেব সবারই পায়ে ধরছে, ওমা এখন ওই গুরু যদি আমার পায়ে ধরে তাহলে আমার তো অপরাধ হবে, তাহলে কি করা যায়? এমন কিছু করতে হবে বাবা যে আমি চলেও যাব অথচ ভগবান চিনতে পারবে। আহা, দেখতে দেখতে ভোলানাথ একটা কুকুর হয়ে গেলেন। আপনারা বলবেন মা কুকুর হবার কি দরকার ছিল, আরো তো রূপ নিতে পারত। কুকুর কেন হলো জানেন মা? কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ নাই। আপনার বাড়িতে যদি একটা কুকুর আসে, দুবেলা দুমুঠো যদি একটু খেতে দেন, আপনার বাড়িতে ঘুর ঘুর করবে। কেন? ও আমাকে খেতে দিয়েছে, ও আমার, ও আমি তার দাস। একটা মানুষ বেঈমানি করতে পারে, একটা কুকুর বেঈমান হতে পারে না। যার খাই অন্তত তার দরজায় গিয়ে বসে। তাহলে ভোলানাথ দেখছেন যে তিনি তো গুরু, আমি তো তার শিষ্য। ভগবান যেভাবে দাঁড়িয়ে আছে না, আমি পায়ের ফাঁক দিয়ে পেরিয়ে চলে যাব, ভগবান আমাকে চিনতেই পারবে না। কিন্তু মাগো, ভোলানাথ জানে না যে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভগবান বললেন, ভোলানাথ তুমি আর কত চালাক, তুমি জানো না যে তোমার থেকে আমি আরো বেশি চালাক। ভালোই হলো, আগে দুটো চরণ ছিল, এখন চারটে হয়েছে। কি গো, ঠিক তো? কুকুর হয়েছে মানে চারটে পা হলো না, আমার ভাগ্যটা আরো ভালো হয়ে গেছে, আমিও ফাঁদ পেতে আছি, এসো। তো ভগবান কি করে দাঁড়িয়েছে? ঠিক